পাম কই তুই আদিয়া বাচ্চা নাই বান্দির নাতি আইছে কও তোমার কি সেবা লাগবে নাই মানে তোর মা কই গেছে বিছানায় আরাম করতে আছে বাচ্চা কাচ্চা পেটে এলে একটু আরামায়েশ লাগে কেন তুমি বাচ্চা পেটে ধরো নাই তুমি জানো না তুই বড্ড বার বার্তাছত কিন্তু আরে সকাল সকাল কি 200 মিলে ঝগড়া লেগে গেল আরে না আমি তো আইছি বুড়ির সেবা করতে কোন জয়েন্টে কি রকম ব্যথা এটার খবর নিতে আইছি সিনুক এই বজ্জারটারে আমার সামনে থেকে লইয়া যা আমার মন মেজাজ কইলাম আছে খুব খারাপ ব্যথা তাইলে জয়েন্টে না ব্যথা আসল পয়েন্টে চিন্তা করো না বুড়ি তুমি মেলা দিন কোনো সুসংবাদ পাও নাই আজ একটা সুসংবাদ পায়া তোমার মন ঈদের চান্দেল্লাহান খুশি হয়ে যাইব সুসংবাদ কিন্তু নানুমণি যে সুসংবাদ পাবে তা তুমি কি করে জানলে তা তো আমি কমু না দেখেছো নানুমণি কিভাবে পেটের মধ্যে অর্ধেক কথা রেখে মনের মধ্যে কেমন সন্দেহ বাড়িয়ে দিল এই সতীন একটা আস্থা বজ্জাত তুমি যাই বলো নানুমণি তোমার সতীনের কথা কিন্তু কখনো মিথ্যে হয় না চাচি আপনি কই যান পুলিশ খুঁজতাছি পুলিশ পুলিশের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিব লাঠি দিয়ে পুলিশের মাথায় বাড়ি দিবেন আমি পুলিশকে তো জঙ্গলে দেখাইলাম চলেন আমি আপনার পুলিশের কাছে লয়ে যাই আমি পুলিশে ধরে রাখমু আর আপনি লাঠি দিয়া পুলিশের মাথায় বাড়ি দিবেন না তুই সারা মিছা কথা কস তুই একটা শয়তান তোর লাগে আমি যাবো না চাচি বিশ্বাস করেন আমি মিছা কথা কইতেছি না ওই জঙ্গলে পুলিশ আছে চলেন চলেন লয়ে যাই চলেন যাবো না স্যার আমি তোর কিন্তু মাথা মারা বাড়ি দিব পুলিশের মাথায় বাড়ি দিবেন চলেন মা হ্যাঁ কি হইছে এই যে এই শয়তান সারা আমার লয়ে দিতেছে না লাইটটা দাও তোমার স্যাম স্যাম তুই আমারে বাঁচা বিয়ে সময় মাইরে ফেলবো তুই এখানে খাজারে রাখা চইলা যা ছাই ইয়াস ভাই আপনি গোলাম বেশি বাড়াবাড়ি করতেছেন কথা না বাড়ায়া মেশিনটা বাইর কইরা ওরে শেষ করে দে সাইম আমার মায়ের লগে কুটি করলে সাইম কে দুনিয়ার কোনো পাপই তোর আমার কাছ থেকে বাঁচাইতে পারবো না নাজু কি খবর তোর চোখ মুখ এরকম গর্তায় গেছে কেন ঘুমাস না ঠিক মতন রাইতে আর ঘুম চেয়ারম্যান সাহেব দয়া করে আল্লাহর হস্তে আমার পোলাটাকে আপনারা ছাইরা দেন আরে ব্যাগ কর তুই কোন জায়গায় হুনছস খবর দেওয়ার পর হে মানুষ ফিরা আহে আমার আম্মার কাছে তো পোলা আছে মানে ওই পোলা কবরে আছে কোনদিন ফিরাইব না কপালে দুঃখ হইলে মানুষ এরকম পাগলের মতোই হয় ভালোই কইছ তুই তোর কপালে তো সুখ লিয়ে হাসতে হাসতে কোন জায়গা তো নাই ভাগনার বাড়ির থেকে নাস্তা করে আইলাম ভাগনা আমার অনেক ইজ্জত করে ওর কলিজাটা সিংহের লাহান আর দিলটা আসমানের লাহান কাউয়ার বাসার কোকিল দিয়ে বানাইছে ভাই না বুঝোস কিছু হ্যাঁ আরেক রক্তের সিংহ তোর জঙ্গলে কোন কামে লাগবে এই বুদ্ধি নিয়ে চেয়ারম্যানই করস অবশ্য তুই তো তোর মায়ের বুদ্ধিতে হাগামোতা করস তোর মায় নাজুর পোলারে দিয়া মাঠ গরম রাখতেছে এবার ক এই নাজুর পোলা তোর মায়ের কোন রক্তের সাদ্দাম ভাই চেয়ারম্যান সাহেব আপনাদের দুজনের আমি হাতে পায়ে ধরি আমার একটা মাত্র পোলা
আমার পোলারে আপনাদের এই রক্তের খেলা থেকে মুক্তি দেন। মুক্তি কি রে? তোর পোলার নামে তো হত্যা মামলা হয়েছে, তোর পোলার লেগা ফাঁসির দড়ি তৈরি হইতো। আরে দূর নাজু, এটা লইয়া চিন্তা করিস না। হত্যা মামলা কিন্তু ওর ভাগনা পিয়াসের নামেও হয়েছে। আমার আম্মার আশ্রয়ে যারা থাকে তাকে সুখ শান্তি সমৃদ্ধির কোনো অভাব হয় না, তাগরে কেউ কোনোদিন কিছু করতেও পারে না। পরের পোলার চিন্তা করস? আরে তুই তো তোর মায়ের কোলে জীবনটা হারাবি, আর নাজুর পোলার কথা কস? নাজু তো নাজুর পোলার লাশটাও দেখবো না। কি কয় তো দাড়িগুলো এমনিই পাইকা গেছে গা, গিলু এখনো খুলে নাই। গিলু যেদিন খুলবো এদিন দেখবি গিলুটাই নাই। গিলু খুললা এই যে নাস্তার মধ্যে পায়। আজকে আবার কোন ঘটনা ঘটছে? কি বাহানা দিবা? আর কইও না, সবই দুর্ঘটনা। আর সকাল সকাল বাড়ির সবার লগে ঝামেলা করে বাইতে পারিস। বাইর হইতে না হইতেই দেখি যে পিয়াস ভাই খাজার এমন তারা দিছে, খাজার দৌড়াইতে দৌড়াইতে আয়া পড়ছে আমার বাইকের সামনে। পরে পিয়াস ভাইয়ের লগে বিবাদ কইরা খাজারে ছুটাই গেছে। কাম সারছি। তোমার তো তাইলে অবস্থা খুবই খারাপ। বুঝছি তুমি আর বেশি দিন টিকবা না। ও, আমারও তাই মনে হইতেছে। বুঝছি তোমারে দিয়া কোনো কাম হইব না। তুমি তো নিজের আওলাই পাই লগে আমার ভালোবাসা অপ্যাস লাগায় ফেলাইবা। আমার নিজেরই ব্যবস্থা নিতে হইব। তুমি আবার কি ব্যবস্থা লইব? তা তো আমি কমু না। চলো আমার একটা ঠান্ডা জায়গায় নিয়ে চলো, তোমার একটা গরম বুদ্ধি দিন। কি গরম বুদ্ধি? তা তো আমি কমু না। চলো। এই থাম, শোনো, আগে ওরে পরিষ্কার করে আমার কথা জিজ্ঞা এলো, তারপর ওর নাস্তা। ঘটনা কি? আমার বিয়া শাদী ঠিক করে লাইছে নাকি বুড়া মিয়ায়? হ্যাঁ থাক না আব্বা, আস্তে ধীরে কথা কন, নাস্তাটা খাক। কি এর আস্তে ধীরে? মরণ ঘরের দরজা খাড়ায় আছে। কই মরণ? ডাক দাও, আমগুলোকে নাস্তা খাও। মেমন ঘরের বাইরে রেখা খাওন তো ঠিক না। চুপ কর হারামজাদা, তোর লাগা আমি পাগল হয়ে যাইতাছি। দোকানে বাড়িতে মানুষ দাউলিয়া তোরে খুঁজে, পুলিশ আইয়া তোরে ধরে নেওয়ার হুমকি দেয়। এই কথা? আচ্ছা ঠিক আছে, আমি সব বন্ধ করতেছি। এসব বন্ধ করলেও চেয়ারম্যান আর মোল্লা বংশ থেকে তুই তোর মরণ আটকে রাখতে পারবি না। ওরা 3 পুরুষ ধরে মানুষের রক্ত খায় এই গ্রামে রাজত্ব করতেছে। ওই দিন শেষ, সামনে আম করা সত্য। শুনছ হারামজাদার কথা? ওরা আমি এখন জুতা দিয়ে পিটাইতে মন চাইতেছে। আব্বা আব্বা থামেন। সাইম ভাই আমার, আব্বার আমরা মিলা তোরে নিয়ে অনেক চিন্তায় আছি। আর তুই তো এখন বড় হইছিস, নিজের পায়ে নিজে দাঁড়াইতে শিখতে হইব। এর লেগে আব্বা চাই হয় তুই ঢাকায় চলে যা, নাহলে তুই বিদেশ চলে যা, কিছু একটা কর। হবাজান, দরকার হইলে আমি আর তোর বাপেও তোর লগে ঢাকায় চলে যাবো। আমাকে এতগুলা মানুষের তুই একটা পরান, তোর কিছু হয়ে গেলে আমরা সবাই মরে যাবো। আমার কিছু হইব না, আর এই গ্রাম ছাড়া আমি কোথাও গিয়ে থাকতে পারবো না। তার থেকে বড় কথা হয়েছে আমি পুতুলরে ভালোবাসি, পুতুলরে ছাড়া আমি বাঁচতে পারবো না। কইছি না, এই হারামজাদা কথা শোনার মানুষ না। সারা জীবন আমার হাড় গুড় জ্বালাইয়া খাইছে, এখন আমারে কবর না নামে ওর শান্তি নাই।